দীর্ঘ 8 বছর পরে আজকে ঠাকুরগাঁও কাউন্সিল, এই কাউন্সিলের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সেই উৎসবমুখের মধ্য দিয়ে আমরা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে ঠাকুরগাঁও 3টি আসনে আমরা আমাদের ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করবো। ঠিক আছে ভাইরা আমার? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5 আগস্টের পরে পরে আমাদের বিভিন্ন জেলায় জেলায় আমাদের স্কাইপের মাধ্যমে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন। উনি বলেছিলেন একটি অশুভ শক্তি ধেয়ে আসবে এবং সামনে নির্বাচনটি বিজয় অনেক কঠিন হবে। আজকে কিন্তু আমরা যারা তৃণমূল পর্যায়ে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করছি, আমরা কি এটা দৃশ্যমান দেখতে পাচ্ছি না? ইতিমধ্যে সেই অদৃশ্য শক্তি কিন্তু আমাদের দৃশ্যমান হয়েছে এবং সামনে যে নির্বাচনটি আমরা অনেকে মনে করছি আমরা সহজে জয়যুক্ত করতে পারবো, আমি মনে করছি এটা ভাবার কোনো অবকাশ নাই। কারণ ইতিমধ্যে কখন স্থায়ী সরকার নির্বাচন, এখন বর্তমানে পিয়ার, এইভাবে বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, নির্বাচনকে বরবাদ করার জন্য, নির্বাচনকে পিছানোর জন্য ওই অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে এইভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। কাজে আজকে আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে প্রত্যেকটি নেতাকর্মীকে সাবধান থাকতে হবে। সবাইকে সব দিক দিয়ে আমাদেরকে এইভাবে একটি চিন্তা চেতনা আসতে হবে। ওই অদৃশ্যমান শক্তি যেন ওইটা আগামী ফেব্রুয়ারির 2য় সপ্তাহে নির্বাচন প্রত্যাশা করছি, সেই নির্বাচনে কোনোভাবে ভণ্ডুল করতে না পারে। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি বিভিন্ন রকম মিথ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দলের বিরুদ্ধে একটার পর একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি শহীদ জিয়াউরের দল, আমরা জিয়াউরের শাসন ব্যবস্থা জানি। আজকে 54 বছর দল নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি আলোচক, সমালোচক, সুন্দরজন সবাই মিলে একটাকে স্বীকার করে জিয়াউরের শাসনটা ছিল বাংলাদেশের সরকারের সর্বোচ্চ শাসন ব্যবস্থা। আমরা সেই দল করি। আজকে অনেকে বিভিন্ন ভাবে আমাদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা করেন আর সন্ত্রাসবাদের সাথে তুলনা করেন। কাজে আজকের এই সম্মেলন যদি আমাদের অবদান হিসেবে শপথ করতে হবে, আজকে আমাদেরকে শপথ নিতে হবে আমরা জিয়াউরের দল, আমরা মির্জাউলের দল, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত তারেকের দল। বিএনপিকে যারা মাস্তান সন্ত্রাসবাদের স্থান নাই। কাজে আমরা ঐক্য